জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা কিন্তু অনেকেই গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদেরকে কিন্তু পার্সোনাল এসএমএস করে জানাচ্ছ যে দাদা শিলিগুড়ি আর্মি র্যালি কি বন্ধ হবে, অর্থাৎ পোস্টপেন্ড হবে নাকি শিলিগুড়ি আর্মি র্যালি যেটা তোমাদের 26শে জুলাই থেকে কিন্তু ডেট দেওয়া আছে সেটা কিন্তু হবে। তো র্যালি কি পিছিয়ে যাবে, নতুন কিন্তু কবে থেকে আবার র্যালি শুরু হবে, এই যে কথাগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করে বলার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করেছি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে একটা তোমাদের আপডেট দিয়ে দিই। এখানে কিন্তু এআরও বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি এবং কলকাতার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু ক্রিয়েট করা হয়েছে তোমাদের কিন্তু ভালোর জন্যই, যাতে কিন্তু তোমরা এখান থেকে সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাও এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধুর সাথেও কথা বলতে পারবে। তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাকে এসএমএস করবে, সেখান থেকে কিন্তু আমি তোমাদের জয়েন করিয়ে দেবো। তো এখানে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শিলিগুড়ি র্যালিতে শিলিগুড়ির যে গ্রুপটাতে, তো সেখানেই কিন্তু তোমরা তোমাদের ভয়েস এসএমএসগুলো সেন্ড করেছো, সেখান থেকে কিন্তু আমি তোমাদের একটা আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কল রেকর্ডিং শোনাচ্ছি, সেটা কিন্তু আগে শুনে নাও, বাকিটা কিন্তু আমি পরে তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। अभी रैली पोस्टपोन्ड है, अभी फर्स्ट डेट आया है, जैसे आ जाएंगे आपको बता देंगे, ठीक है। जैसे आ जाएंगे आपको 26 तक नहीं होगा ना? नहीं 26 को नहीं है, उसको आपको एडमिट कार्ड वगैरह मिल जाएगा या आपको मेल वगैरह आ जाएंगे, आपको पता चल जाएगा, ठीक है। এটা কিন্তু বন্ধুরা তোমরা নিজেরাই কিন্তু এআরওতে কল করেছিলে, তো আমি সেটা কিন্তু তোমাদের কল রেকর্ডিংটা একজন পাঠিয়েছে গ্রুপে, তো সেটা কিন্তু তোমাদের শুনালাম। বাকি কিন্তু তোমাদের সমস্ত কিন্তু আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই গ্রুপে অ্যাড হয়ে যাও। এটা কিন্তু এআরও শিলিগুড়ির গ্রুপ, অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তুমি সরাসরি যুক্ত হতে পারবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু র্যালি শিডিউলটা ওপেন করলাম। তো এখানে কিন্তু তোমাদের অনেক র্যালি কিন্তু এই মুহূর্তে পোস্টপেন্ড হয়েছে। তো কোন কোন র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছে আমি কিন্তু আপডেট বলে দিচ্ছি। এখানে হেডকোয়ার্টার জোন রিক্রুটমেন্ট রোল র্যালি কিন্তু কলকাতা। তো এখানে কিন্তু তোমাদের শিলিগুড়ি, যেটা কিন্তু সিকিমের আন্ডারে, সেটা কিন্তু হয়েছিল, আপডেট পাওয়া গিয়েছিলো, এবং গোপালপুরের র্যালিটা কিন্তু আপডেট পাওয়া গেছিলো। বাকি বন্ধুরা 3 নম্বরে ব্যারাকপুর র্যালি কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়েছে। নতুন কিন্তু কবে হবে তার কিন্তু এখনও কোনো প্রকার ডেট জানা যায়নি। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিলে যে দাদা ব্যারাকপুর র্যালি কবে থেকে হবে, তো তার কিন্তু ডেট বলে দাও এবং কবে থেকে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। বন্ধুরা, অবশ্যই তোমাদের কি যারা ব্যারাকপুরের ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু তোমাদের মেল এবং এসএমএস এই দুটো কিন্তু লক্ষ্য করো, কোন ডেটে এক্স্যাক্টলি হবে তার কিন্তু কোনো প্রকার এখনও অবধি অফিসিয়ালভাবে কোনো প্রকার আসেনি। তো আশা করছি তোমাদের কিন্তু আগস্ট মাসের কিন্তু শেষের দিকেই র্যালিটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই তুমি কিন্তু তোমার রানিংটা ঠিকঠাক করে যাও। হঠাৎ কিন্তু তোমাদের কোনো একটা ডেট দিতে পারে, তো সেখানে কিন্তু তোমাকে র্যালি কিন্তু যেতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের র্যালিটা ব্যারাকপুরেই হবে। আরেকটা কথা বন্ধুরা, অবশ্যই কিন্তু মেলটা চেক করে থাকো। তো তোমাদের যেদিন কিন্তু র্যালি তার কিন্তু 15 দিন আগে অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাদের কিন্তু মেলে চলে আসবে এবং এসএমএস থ্রু কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। নেক্সট বন্ধুরা 5 নম্বরে এখানে শিলিগুড়ি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেবক রোডে, যেটা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। তো এটা কিন্তু তোমাদের 26শে জুলাই থেকে কিন্তু 3রা আগস্ট 2024 কিন্তু হওয়ার কথা ছিল। তো এটা কিন্তু তোমরা একটা কিন্তু তোমাদের অডিও রেকর্ডিং শোনালাম। তো যারাই কিন্তু তোমরা এআরওতে কল করেছো সবাই কিন্তু আমাকে জানিয়েছো যে দাদা কিন্তু এআরও থেকে বলেছে যে র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছে। তো বন্ধুরা, তোমাদের র্যালি কিন্তু ফাইনালি পোস্টপেন্ড হয়েছে, কারণ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 26 তারিখ র্যালি স্টার্ট হওয়ার কথা ছিল। এখনও কিন্তু অফিসিয়ালভাবে অ্যাডমিট কার্ড আসেনি। শেষে কিন্তু আমি তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখাবো যে অ্যাডমিট কার্ড এখনও এসেছে না আসেনি, সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, সেটা আমি তোমাদের কিন্তু পরে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু ধরেই নিতে পারো তোমাদের কিন্তু র্যালি পোস্টপেন্ড হবে। তো নতুন কবে র্যালি হবে তো এসএমএস থ্রু কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের কিন্তু এআরও থেকে এটাই বলেছে যে এসএমএস থ্রু এবং ইমেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ইমেল আর এসএমএসটা কিন্তু চেক করতে হবে, চেক করে তোমরা কিন্তু রাখো। এবং বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি র্যালি কিন্তু তোমাদের যতটা কিন্তু আপডেট ব্যারাকপুরের সাথেই তোমাদের কিন্তু হওয়ার আগস্টের একটা চান্স আছে। যেদিন কিন্তু র্যালি হবে তার কিন্তু 15 দিন আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এরকমই কিন্তু এআরও থেকেই আপডেট তোমাদের কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই তোমরা সেটা ফলো করবে এবং তোমাদের যে রানিং, তো সেই রানিংটা কিন্তু তোমরা কিন্তু সেই রানিংটা চালিয়ে যাও। তো একটা কথা বন্ধুরা, তোমাদের সবাইকেই আমি কিন্তু বলবো, দেখো তোমাদের যেহেতু ডেটটা চেঞ্জ হয়েছে, ডেটটা কিন্তু পিছিয়েছে, র্যালি কিন্তু পোস্টপেন্ড হয়েছে, তো তোমাদের হাতে কিন্তু সবাই একটা সময় পাচ্ছ, ঠিক আছে? সবাই একটা কিন্তু টাইম পাচ্ছ তোমাদের কিন্তু প্র্যাকটিসটা জোরদার করার জন্য। কারণ দেখো বন্ধুরা, এখন কিন্তু তোমাদের আগের মতো সিস্টেম নেই যে 10 জনকে ধরবে, 15 জনকে ধরবে, তা প্রথম 10 জন 15 জন ধরলো, তারপর কিন্তু আর ধরবে না। এটা কিন্তু তোমাদের এখন আর সিস্টেম না। এখন তোমাদের সিস্টেম কি, এখন তোমাদের সিস্টেম কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড ফুল একদম ঘড়ি ধরে টাইম দেবে। তার মধ্যে যতজন ক্যান্ডিডেট ঢুকবে
ততজন ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হবে। র্যালিতে কিন্তু একদম তোমাদের ক্লিয়ারলি বলে দিবে যে র্যালি হওয়ার আগে কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলে দিবে যে ভাই তোমরা যারা কিন্তু ঢুকতে পারবে 5:45-এর মধ্যে যত ক্যান্ডিডেট সবাই কিন্তু সেখানে কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে। তো অবশ্যই তোমাদের যে রানিংটা সেটা যদি তুমি 5:45-এর মধ্যে কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই পাস করতে পারবে। তারপরে কিন্তু তোমাদের ধাপ মেডিকেল অ্যাডাবিলিটি টেস্ট সেগুলো কিন্তু তোমাদের বাদ মে দেখা জায়গা, ঠিক আছে, বাদ মে দেখবে এবং ফাইনাল মেরিট লিস্টের কথা কিন্তু পরে আছে। তো এই মুহূর্তে কিন্তু তোমাদের কাজ এটাই 5:45 মধ্যে কিন্তু রানিংটা অবশ্যই কোয়ালিফাই করা, এবং যাদের কিন্তু রানিং 5:45-এর মধ্যে হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু SMS করতে পারো। আমি কিন্তু যতটা পারবো তোমাদের রানিংয়ের ওপর কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তো চলো লাস্ট যেটা বন্ধুরা, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড একটা ডাউনলোড করে দেখাচ্ছি যে ডাউনলোড কি এখন হচ্ছে না অ্যাডমিট কি এসেছে, তো তার উপর কিন্তু আমি একটা বলে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ না বন্ধুরা, joinindianarmy.nic.in নিচে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন করলাম। এখানে কিন্তু তুমি সরাসরি চলে আসবে JCO OR অগ্নিপীঠ অ্যাপ্লাই লগ ইন। তো এখানে কিন্তু ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে। এখানে বন্ধুরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়েই কিন্তু নিচে একদম লগ ইনের অপশান আছে, সেটা কিন্তু করবে। তো বন্ধুরা অনেকেই কিন্তু তোমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে গেছো, তো বলে দিচ্ছি ইউজার নেম হলো তোমার কিন্তু ইমেল আইডি, এবং পাসওয়ার্ড যদি তোমার মনে না থেকে থাকে অবশ্যই ইমেলে একবার সার্চ করবে। যদি তারপরেও পাসওয়ার্ড না পেয়ে থাকো এখানে কিন্তু সরাসরি একটা ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, এখানে ফরগেট পাসওয়ার্ডে কিন্তু ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে তোমার ইউজার নেম অর্থাৎ তোমার ইমেল আইডি অথবা কিন্তু তোমার নামটাও দিতে পারো, DOB তুমি দিতে পারো, তোমার যে DOB ডেট অফ বার্থ দিতে পারো, এবং 10 পাসে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নম্বর অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট নম্বর সেটাও কিন্তু দিয়ে, অথবা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং ক্যাপচার, তো মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে সরাসরি কিন্তু তুমি এখানে কিন্তু লগ ইন সাবমিট করলেই কিন্তু তোমাদের সামনে তোমার কিন্তু ফরগেট পাসওয়ার্ড হয়ে যাবে এবং তোমাদের ইমেলে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড চলে যাবে। তো যারা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছো তারা কিন্তু এটা করে নেবে। এটা কিন্তু তোমরা অনেকেই বলো যে দাদা কিন্তু পাসওয়ার্ড আমি ভুলে গেছি, তো সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। বাকি তোমাদের সামনে কিন্তু শিলিগুড়ি এয়ারও থেকে একজন ক্যান্ডিডেটের আমি কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে ওপেন করে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের কিন্তু মেল, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে এখানে সরাসরি লগ ইন টু কনফার্মে ক্লিক করবে। লগ ইন টু কনফার্মের পরে এরকম একটা অপশান খুলে আসবে বন্ধুরা, এটা কিন্তু তোমাদের হোম পেজ। এখানে কিন্তু ওয়েলকাম দিয়ে তোমাদের কিন্তু নামে ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। বন্ধুরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রোফাইল, অ্যাপ্লাই লগ ইন, অ্যাপ্লাই অনলাইন, হিস্ট্রি অ্যাপ্লিকেশান, চেঞ্জ পাসওয়ার্ড, র্যালি অ্যাডমিট কার্ড। তো একদম কিন্তু 5 নম্বরে র্যালি অ্যাডমিট কার্ড আছে, তো র্যালি অ্যাডমিট কার্ডে তুমি কিন্তু ক্লিক করবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এটা কিন্তু একটা শিলিগুড়ি এয়ারোর ক্যান্ডিডেট। এখানে দেখতে পাচ্ছ কোনো প্রকার কিন্তু র্যালি অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল নেই। তো বন্ধুরা এখনও কিন্তু তোমাদের র্যালি অ্যাডমিট কার্ড আসেনি, আর কিন্তু তোমাদের হাতে 5 দিন, কারণ তোমাদের কিন্তু 25 তারিখ সন্ধ্যেতে তোমাদের বেরিয়ে যেতে হবে, 26 তারিখের ভোরে কিন্তু র্যালি স্টার্ট হওয়ার কথা। তো এখনও কিন্তু তোমাদের আর অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা নেই, কারণ র্যালি হওয়ার কিন্তু তোমাদের ন্যূনতম কিন্তু 8 থেকে 10 দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়, সেই জন্য তোমাদের কিন্তু আর অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা নেই। র্যালি কিন্তু তোমাদের পোস্টপেন্ড হয়েছে, তো এটা কিন্তু তোমরা মাথায় নিয়ে নাও। অবশ্যই কিন্তু র্যালিটা তোমাদের খুব শীঘ্রই হলেই ভালো হয়, বেটার হয়। তুমি কিন্তু তোমার রানটা অবশ্যই ভালো করে যোদ্ধা কিন্তু চালিয়ে যাও। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অ্যাড হয়ে যাও।